আমি কিন্তু অনেক দিন মন খুলে হাসি না কিংবা দাঁত বের করে হাসি না। আজকের ভিডিও দেখলে আপনারাও কিন্তু আমার মতো দাঁত বের করে হাসবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাইকে পার্ট 2তে ওয়েলকাম করছি। সবাইকে বলেছিলাম সাবদি গিয়ে আমরা কি কি অ্যাক্টিভিটি শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে একটা নৌকা নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু নদীতে নৌকা নিয়ে এভাবে ঘুরতে বেশ মজাই লাগে। আমরা যেহেতু শহরের মানুষ, খুব একটা কখনো যাওয়া হয় না, তো আমাদের কাছে কিন্তু এই নৌকা ভ্রমণটা অনেক ভালো লেগেছে। আপনারা কারা কারা সাবদি এরিয়াতে নৌকা নিয়ে ভ্রমণ করেছেন কমেন্ট, বা অন্য কোনো নদীতে ঘুরেছেন কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একবারেই ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর এরকম এনজয় করার জন্য এত সুন্দর জায়গা পেলে তো সেটা তো আর ছাড়া যাবে না। তো আমরা অনেক মজা করেছি। আপনিও চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে কিংবা বন্ধুবান্ধব, কলিগ বা আপনার পরিবার নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন। তো খুব সুন্দর একটা জায়গা। আসলে ঘন্টা প্রতি এখানে প্রায় 150, 200, 250 টাকা পর্যন্ত নেয়। তারপরে হচ্ছে আপনাকে এরকম নদীতে ঘুরে দেখানো হবে পুরো নদীটা। আর আশেপাশে অনেক রেস্টুরেন্টও হয়েছে এদিকে নদীর মধ্যেই। বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আর বিকেলের দিকে গেলে তো বেশ ভালো লাগে। অনেকে ছিল এখানে নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমার মনে হয়েছিল যে আরেকবার যদি যেতে পারতাম। আসলে জায়গাটা এত বেশি সুন্দর ছিল। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। আসলে বৃষ্টি হলে আরও বেশি মজা হইতো মনে হইতেছে। তো নদীতে এরকম ঘুরতে বেশ ভালো লাগলো। তারপর আমরা ঘোরাঘুরি করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এদিকে অনেক হাঁটাচলা করছিলাম, অনেক মানুষ ছিল, সবাই ঘুরতে আসছে। কারণ নদীর পাড়ে এমনি ওয়েদার অনেক ঠান্ডা, আর যেহেতু বিকেল হয়ে গেছে আরও বেশি ভালো লাগতেছিল। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো ভাবতেছিলাম যে কী খাওয়া যায়। আসলে এইদিকে খাবার টাবার তেমন একটা ভালো হওয়ার কথা না, যেহেতু একটু গ্রামীণ এলাকা। তো আমরা ওরকম খাবার নিতে চাচ্ছিলাম না। আমরা ফুচকা, চটপুটি এইসব জাস্ট হালকা খাবার চাচ্ছিলাম। আর যেহেতু প্রচুর গরম, আইসক্রিম না হলে তো নাই, তাই দোকানপাট খুঁজতেছিলাম আর কি। তারপর অনেক দিন পর এত সুন্দর একটা জায়গায় গিয়ে মন খুলে আনন্দ করেছি বা হাসাহাসি করেছি আসলে বলতে হবে। তো আপনারা কারা কারা এইসব এলাকায় গিয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের একটা কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর এখন যেহেতু রেগুলার কাজ করা হয় না, ভিডিও আপলোড দেওয়া হয় না, তারপরেও কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। আর এখন প্রচুর গরম। এই গরম ওয়েদারে আসলে ফ্যান বন্ধ করে ভিডিওতে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়। আপনারা যারা যারা নতুন ভিডিও এডিটিং করেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লাগে। তো এই যেদিকে ফুচকা, চটপুটি নিয়ে নিয়েছি, এখানে এগুলো বেশ মোটামুটি ভালো ছিল। এর চাইতে অন্য কিছু ভালো হবে না ভেবে আর নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমি জানি যে আমাদের সবারই কিন্তু চটপুটি ফুচকা অনেক বেশি পছন্দ। তো এই যে মুখে পুরে নিলাম পুরো একটা আস্ত ফুচকা। তারপর টেস্ট জাস্টিফাই করছিলাম যে আসলে কেমন। এটা ছিল হচ্ছে চটপুটি। তো সবার এক একজনের টেস্ট বার যেহেতু আলাদা, তো ওরা সবাই চটপুটি খাচ্ছিল। এটা ছিল একটা দই যেটা ওনারা নিজেরা বানায়, তারপর সেল করে আর কি। আর সবাই মিলে আইসক্রিম খাবো যেহেতু প্রচুর গরম। তো ডিসাইড করতে পারছিলাম না যে কে কোনটা নিব, এরকম করেছিলাম আর কি। তারপরে যে যার মতো আইসক্রিম নিয়ে নিলাম। তো অনেকদিন পর ভিডিও শেয়ার করি, এখন আর রেগুলার ভিডিও শেয়ার করা হয় না। আপনারা কারা কারা আমার ভিডিও মিস করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর পেজটা ফলো করতে একেবারেই ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন বরাবরের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। একটা কথা কি জানেন, কাছের মানুষগুলো না কখনো আপনার কাছের হয় না। যে কারো সাথেই তারা না আপনাকে সাহায্য করবে, না আপনাকে হেল্প করবে, না আপনার কোনো কিছুতে এগিয়ে আসবে। দূরের মানুষরাই কিন্তু বন্ধু হয়। যাই হোক, তো এই তো আমরা কিন্তু আবার বাসায় চলে আসছি। বেশ রাত হয়ে গেছে। আবার সেই ডিং ডিং করে নৌকায় করে আমরা সবাই মিলে চলে আসলাম নদীর এই পারে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।